নমস্কার বন্ধুরা, রান্নাবাটি জমজমাটির চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। দেখে বুঝতেই পারছো আজকে আমরা একটা হেলদি, একদম সুপার ডুপার পেটের রুগীদের জন্য একদম পারফেক্ট একটা ডিশ রান্না করতে চলেছি। এখানে আমরা নিয়ে নিয়েছি গাঁদাল পাতা, সেটা দিয়ে গাঁদাল পাতার বাটা বানাবো, যেটা গরম ভাতের সাথে খেতে কিন্তু খুব সুন্দর লাগে। হেলদি যেমন তেমন কিন্তু কম মশলা, মানে মশলাপাতি কিছুই নেই। যে দেখো এই গরম গরম বাটা গরম ভাতের সাথে খেতে কেমন লাগে। তো তার জন্য আগে বাটা রেসিপিটা তোমরা দেখে নাও ঝটপট, দিয়ে তাড়াতাড়ি বাড়িতে বানিয়ে আমাদের কমেন্ট করে জানিও তোমাদের এই রেসিপিটা ঠিক কতটা ভালো লাগছে। এবার দেখো, গাঁদাল পাতা বাটা বানানোর জন্য প্রথমে আমরা মিক্সিতে গাঁদাল পাতাটা বেটে নিচ্ছি। তোমরা চাইলে শিলনোড়াতেও বাটতে পারো। দেখো, প্রথমে আমরা গাঁদাল পাতাটা ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি, তারপর দিয়ে দিলাম সেই কুচানো গাঁদাল পাতা আর কয়েক কোয়া রসুন, আর তার সাথে গোটা কাঁচা লঙ্কা। যে যেমন এখানে ঝাল খেতে পছন্দ করো সে সেরকম ঝাল দেবে। তারপর আমরা দিয়ে দিচ্ছি, একটুখানি বাটা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি নুন আর চিনি স্বাদ অনুযায়ী, দিয়ে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর আবারও ভালো করে বেটে নেব এই পাতাটা। দেখো আমাদের সুন্দর করে মিহি করে বাটা হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল দেখো আমাদের ভালো মতো গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কালো জিরে ফোড়ন, তার সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর আমরা যে গাঁদাল পাতাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলো না। আর তার সাথে আমাদের রান্নাগুলো কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। ব্যাস, এই গাঁদাল পাতা বাটার কিন্তু রান্নার কোনো ঝামেলাই নেই, দেখতেই পাচ্ছ। এবার আমরা শুধু এই পাতা বাটাটা ভালো করে ভেজে নেব, জলটা একদম শুকিয়ে নেব। দেখতেই পাচ্ছ গাঁদাল পাতা বাটাটা ভাজতে ভাজতে জলটা একদম কিন্তু শুকিয়ে গেছে। আমাদের পাতা ভাজা গাঁদাল পাতা বাটা কিন্তু একদম রেডি। আমাদের ঝালটা একটু বেশি লাগছিল, তাই আমরা সামান্য পরিমাণ নুন অ্যাড করলাম। এবার কিন্তু আমরা নামিয়ে নেব। আমাদের পাতা বাটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই বানাও, এটা শুকনো ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। যারা পেটের সমস্যায় ভুগছো তারা কিন্তু এইভাবে গাঁদাল পাতা বাটা বানিয়ে আরামসে খেতে পারো। এবার আমরা পাতা বাটাটা নামিয়ে নেব। তার আগে একটু সামান্য পরিমাণ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম, আর একবার মিক্স করে নিচ্ছি। এই পাতা বাটাটা কিন্তু আমরা লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করেছি। দেখো আমাদের রান্না কিন্তু একদম কমপ্লিট। এবার আমরা নামিয়ে নিচ্ছি। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের এই গরম গরম গাঁদাল পাতা বাটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুব সুন্দর লাগে। আর এটা বাড়িতে বানিয়ে আমাদের কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না। চলো টাটা, আবার দেখা হয় পরে অন্য কোনো নতুন রান্নার সাথে।